হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছের দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আমার বাড়ির সামনে একটা খেলার মাঠ আসলো, তো অনেক বড় আসলো এই জায়গাটা আরই। তো এটা আর খেলার মাঠ এখন রয়েছে না, এখন এই জায়গার মাঝে আরই একটা সাপ্লাই বনের ওয়াটার সাপ্লাই একটা বনে যার আরই, তো অনেক বড় ইয়া বন্ত হইনো। তো বর্তমানে কাম শুরু হয়ে গেছে দেখতে পাত্রা। আর এটা হইল কি একটা স্কুলের জায়গা, স্কুলের জায়গা আরই খেলার লাগি দেব হয়েছে। তো বাচ্চারা খেলাধুলা করতা। আর এখন তো আর বাচ্চারা আর খেলার জায়গা নাই, খেলার জায়গাটা এখন আর এ খেলার মাঠ আর রইছে না। এখন তো এটা হয়ে যার এবলা ওয়াটার সাপ্লাই বন্ধ হইনো। তো বর্তমানে কাম শুরু হয়ে গেছে। তো এখানে বালি, কংক্রিট, এরপরে সিমেন্ট, ইট সব আনা হয়ে গেছে আর কাম চলে এখনো। তো ফার্স্টে সাইড বাউন্ডারি দেবা ওর আর ওয়াল দিলাইবা পুরা হয়তো। তো এই জায়গার আর এই ৩ ভাগর ১ ভাগ জায়গা রয়েছে খেলার লাগি রাখা হয়েছে। তো ছোট হয়ে গেছে জায়গাটা আরই ইনো পুরা মতে আর খেলাধুলা করতে পারতা নাই। আর ফুটবলও খেলাইতে পারতাম নাই, এরপরে ক্রিকেটও খেলাইতেও তো বড় জায়গা লাগে, তো ছোট জায়গা তো ভরা যায় না। এরপরে এই জায়গার মধ্যে অনেক বড় বড় খেলাও হইতো আগে। আর ২৬ জানুয়ারির সময় খেলা হইতো, এরপরে ১৫ই আগস্টের সময়ও খেলা হইতো। তো বড় বড় খেলা হইতো এই জায়গার মাঝে আরই পুরা প্যান্ডেল বান্ধিয়া খেলা খেলা হইতো। তো এখন তো আর এইভাবে আর খেলা হইতো নাই, একদম ছোট মোটো জায়গা এটা রয়েছে। যে জায়গাতে আছে আর এই ডেইলি বাচ্চারা খেলাধুলা করতে পারবা, কিন্তু একদম ছোট জায়গা। ৩ ভাগের ১ ভাগ হইব রইছে আর ২ ভাগ তো মোটামুটি বাউন্ডারির ভিতরে মাই গেছে। তো ইটা ফাঁকার কাম অনেক সহজ হয়ে গেছে এখন দেখা যায়। তো আগে আগে দেখা যাইতো এই যে তা পোস্ট বানাইতে হইলে যেন গাঁথা যেটা বানাইতে লাগে এটা তো নিজে বানাইতে লাগতো। অনেক কষ্ট করে মানুষে মাটির কুড়িয়া গাঁথা করতা, এরপরে পোস্ট ডালাই দিতা। আর এখন তো দেখা যায় জিসিবি এই গাঁথা ইটা করিয়া দিলাই। আর তো পরে এই যে মশলা যেটা মারা আরই এ বালি, সিমেন্ট, পাথর এটা সবটা দিয়া মশলা মারিতে বালাও আট দিয়ে মারিতা। মানে কোদাল দিয়ে বেলচা দিয়ে এরকম। এখন তো দেখা যায় মেশিনে সব মারিয়ে দিলাই। এওটা লাগে না নিজে করা। তো অনেক কষ্ট এই মশলাগুলা ঠিক করতে আরই। দেখতাম তো নিজে, নিজে দেখতাম কিরকম মানুষে কাম করলা। তো আমরার ঘরবাড়ি বানাইছেন বেলা এইরকম তো মানুষের সপ্তাহ করছেন। নিজের হাতে করতে লাগছে সবারই। কোদাল দিয়ে বেলচা দিয়ে এরকম বানাইছেন, মশলা রেডি করছেন। আর আর বড়, বড় কামও তো দেখা যায় ইটা সব মেশিনে। তো এটা সব তো দেখা যায় মেশিনে রেডি করে দিলাই। এর লাগি কামটা অনেক সহজ হয়ে গেছে। মিস্ত্রি হলোর কষ্ট একটু কম হয়। তো এই যে সামনে যেন টিনের একটা ঘর আছে, এইটা ঘরের মাঝে আরই মিস্ত্রি হল তখন মিস্ত্রি যুগালি যত আছে নারী এই জায়গার খামলা যতজন আরই কাম করতে লাগে সবারই এই ঘর অনেক দূরই এই ঘরের বাড়ি, ১ রোজ লাগে যাইতে। এর লাগি উনো আই তাকিয়া রইয়া খামটা খতরা। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে দুপুরের টাইমে মনে চায় আর আজকে খিচুড়ি খাইতাম, তো আজকে আর ভাত খাবার মনে চান না। ভাত সবজি আর রান্না করছি না দুপুরে, কইলাম কিছু ডাইল আর চাউল ভিজাইয়া রাখি। চাউল ডাইল ভিজাইয়া তুইয়া একটু মশলা কাটিমু। তো আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কাটিয়া খিচুড়ি লাগিয়ে দিয়ে যেটা যেটা লাগে সব কাটিয়া রেডি করমু। আজকে দুপুরে আমি খিচুড়ি বানাইমু। তো আজকে খিচুড়ি বানাইমু অন্য রকমের খিচুড়ি, আর আপনারা দেখতে থাকবা কীরকমের আমি খিচুড়ি বানাই। রমজান মাসে আমি যেরকম বানাই আজকে এরকম বানাইতাম নাই, অন্য একটা স্টাইলে বানাইমু। আর রমজান মাসে যেলা বানাই আরি এলাও খাইতে খুব ভালো লাগে। তো সপ্তাহ তো একলগে আমি দিলাই কুকারের মাঝে, প্রেসার কুকারের মাঝে চাউল ডাইল ফেলাইয়া উপরে সব যত যত মশলা দেওয়া লাগে সব দিয়া লবণ দিয়া একবারে গুড়িয়া দিলাইলাম। ২-৩ ডাক দিল নামাইলাম। খুব ভালো লাগে খাইতে আর এইরকমও। তো আজকে হলাম অন্য ভাক্কিরে খিচুড়ি বানাই দেখি অনেকে দেখি এইরকমই বানাই। তো মশলা সব আরই পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সব তেলের মাঝে বাগার দিয়া পরে আমি চাউলের ডাইল ফেলাইমু। আর দেখি এরকম খাইতে কেমন লাগে আরই, ভালো লাগে না খারাপ লাগে। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাটি লাইছি, এখন কিছু কাঁচামরিচ দিমু কাটিয়া।
আর 2-3টা আলু কাটিয়ে রাখছি খিচুড়িতে দেওয়ার লাগিয়া ছোটো ছোটো 3টা আলু কাটিয়ে রাখছি। তো এখানে আমার চাউল ডাইলও ভিজে গেছে। এই হইল গিয়া আলু, তো ছোটো ছোটো 3টা আলু কাটিছি, এখানে মশলা আমার রেডি হয়ে গেছে। তখন আমি রান্না বয় দিমু আর আপনারা দেখতে থাকবা। তো আজকে খিচুড়ির মাঝে আমি সব জাতে মশলা দিমু, একটু একটু দিমু সবটা। আর খাটিয়া খাসা মশলা যেটা আর খাটিয়া দিবার এটা তো দিলাইছি, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এটা দিলাম খাটিয়া। তো এখন দিলাম হলুদের গুঁড়া না দিলে তো কালার হইতো না খিচুড়ির। আর কিছু ধনিয়া দিছি সামান্য আর একটু মরিচের গুঁড়াও দিলাম। আর অফ ক্যামেরায় আমি লবণ দিলাইছি, লবণগুলা আর ক্যামেরার সামনে দেখা গেছে না। তারপরে আমি আলু দিমু আর কিছু চানা আছে আর এই চানা সিদ্ধ করে রাখছি আলাদা। তো খাঁচা চানা আর দিছি না, আমি তো খাঁচা চানা দিলাই আর ভিজাইয়া আর পরে আমি খিচুড়ির মাঝে দিই আজকে সিদ্ধ করে রাখছি আলাদা। তো সিদ্ধ চানাও দিমু দিয়া আর পরে গুড়িয়ে দিলাইমু আর আপনারা দেখতে থাকবা। তো আমি অন্য চুলায় গরম পানি বানাইয়া রাখছি, গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ছানা দিতে আমি একদম ভুলে গেছি, ছানাগুলা রয়েছে সিদ্ধ করা। তো এখন আবার আমি ডাকনাটা হরাইয়া এখন ছানাগুলা দিলাইছি। তো আগে ছানা দিতে ভুলে গেছি, মনে পড়ছে না। তো ডাকনা লাগানি পরে মনে পড়ছে হঠাৎ ছানা রয়েছে আমার। তো এখন ছানাগুলাও দিছি দিয়া একটু লাড়াচাড়া করিয়া আমি গুড়িয়ে দিলাইমু। তো এখানে দেখো হঠাৎ নগর জড়ি লিয়ে আইছে, অনেক বড় জড়ি পাতলা লাগে। তো একদিকে আমার খিচুড়িও বনি গেছে দেখো, ডাকনা হরাইলাম আর একটু ডালডা আসলো ঘরের মাঝে। তো এখন ডালডা 1 চামচ দিলাম, ছোটো চামচ দিয়া। আর ঘি থাকলে আর দিলে আরো ভালো হয়। তো আজকে আমার ঘরের মাঝে ঘি নাই, আর ঘি দিলে তো খুব মজা হয় খাইতে। আর এইভাবে খিচুড়ি বানাইয়া লাস্টে আর লামানির পরে একটু পাঁচফোড়ন তেল ভাজে দিলে আরো একটু মজা লাগে খাইতে। কিন্তু আমার ছেলে তো পাঁচফোড়ন খায় না, আমার ছোটো ছেলে, তার কারণে আর পাঁচফোড়ন দিছি না। পাঁচফোড়ন দিলে খুব মজা হয় খাইতে। তো আজকের খিচুড়ি এত অন্য রকমের বানাইছি আর দেখে খাইয়া কিলা হইলো আর ভালো হইলো না আগে থেকে খারাপ হইলো দেখে খাইলে বুঝমু। তো আমার খুব খেয়াল আসলো আর পাঁচফোড়ন দিতাম কিছু তেল ভাজিয়া, তো দিলে খুব মজা হয় আর তো আমার ছেলে আর রমজান মাস আবার পরে তো যাও বানাই আমরা মেথি হালিজিরা দিয়া, অতও খায় না হে,
মেথি খালিজরা দিলাই গতিকে যাও খায় না আর খিচুড়ি তো মেথি খালিজরা দিই না এর লাগে হে খায় খিচুড়ি। তো আজকে হলো যদিও দিলা ফাঁসফোড়নতে তো আর আমি আর খাইতাম না তুমি তেন খাইবাই আর তার মানে কিয়া লারি এই যে খিচুড়ি খাইতো আমার ছোটো ছেলে তো তার কারণে শুধু আর ফাঁসফোড়নতে বইল না। তো এখানে আমরা সবার খানি রেডি হয়ে গেছে প্লেটও লই লিছি অনেক গরম তাড়াহুড়া লাগছে খাই লিতাম খিচুড়ি। খিচুড়ি তো লইয়া বা খিচুড়ি বনি গেছে এখন তো আর লোক সামলাইতে পারি আর না এখন তো তাড়াতাড়ি খাই লিতাম। তো ফেনর নিচে আইসি আর খিচুড়ি লইয়া হইলাম তাড়াতাড়ি ঠান্ডা হইব আর খাই লিমু। তো যাই হোক আজকের খিচুড়ি খাইতে খুব মজা হয়েছে খুব ভালো লাগে খাইতে। তো আগে জেলা খিচুড়ি বানাই আর এর থেকে অনেক মজা হয়েছে খাইতে আর আজকের খিচুড়ি তো উপরে উপরে তাকি খাইয়ার নিয়া উপরগুলা তো একটু ঠান্ডা হওয়ার এর লাগে উপরে তাকি নিয়া খাইয়ার নিচবাজু অনেক গরম। তো ও মাত্র খিচুড়ির কুকারটা লামাইছি লামানির পরেও তো খাওয়া স্টার্ট করিলাম অনেক গরম মুখ জ্বলি যার খাইতে খাইতে। আর খিচুড়ি গরম গরম না খাইলে আর মজাও মিলে না ঠান্ডা হওয়ার পরে তো আর খাবাও যায় না। তো এখন বিকাল 5:30 বাজে। তো বেশ সময় নাই আরই সন্ধ্যা হয়ে যার মাহরিবের আজান দিলাইবা তো এখন আইলাম আমার গরুরে কিছু গুড়া দেবার লাগিয়া। তো এখন আর গুড়া কিনতেও পাওয়া যায় না আজকে আর অন্য মার্কেট থাকি গিয়ে আপনারা ভাইয়া কিছু গুড়া কিনিয়ে আনছেন। এই যে দেখতে ভাতরা তো একদম থু থু আরি গুড়া এগুন এটা মিলের গুড়া আরি। তো অন্য মার্কেট থাকি গিয়ে আনা হয়েছে। তো একদম থু থু গুড়া এগুন তো যাই হোক অতাও বলা এখন তো আর আমরা এটা তো কিনতে অতাও ভাইয়ান না। তো এটার বস্তা হইল গে 600 টাকা 2 বস্তা আনা হয়েছে আজকে 1200 টাকা দিয়া। তো দুইটা গরুর তো জানবাসি তো এখন খাইবার কিচ্ছু নাই একদম আরই উভাস তখন গরু। তো খের যেটা আসলো এত তো আর শেষ হয়ে গেল খাইয়া খাইয়া শেষ করে লিছেন আর গুলাও নাই বর্তমানে। আগে আসলো আমরা গরু আরই গরের দানের গুড়া এখন তো তা নাই। তো কিনিয়া আনা হয়েছে ওগুলা হইলাম কিছু নিয়ে গুলা আমার গরুরে দেই আর তো মেঘের সিজন এখন আর খাইবারও জায়গা নাই। জমিনাইন তো পানি আর কোনো কোনো জমিনাইন ছোয়া হয়ে গেছে। মানুষের ধান খেত করে লেছেন আর এখন তো আর ছাড়াও যায় না সব সময় রশি লাগাই বান্ধে রাখা থাকে। তো দুইটা গরুরে আমি একটা দিমু সসম্যানও আর একটারে বালতির মাঝে। তো বেশ বেশ দিয়ে তো পারতাম না ও বস্তা নিতে যাইতো কমসে কম মাস 1.5 মাস সামান্য সামান্য দিমু। কত দাম কুড়া বস্তার দাম পড়ছে 600 টাকা কত দাম। তো ক কেজি ওই বইটা বস্তার মাঝে আমি আর আপনারা ভাইয়ারে জিকাইছি না যেন কত ক কেজি বস্তার। তো অর্ধেকটা গরু বান্ধিয়ে রাখা পিছন থেকে আর ও মাত্র মেঘর জড়িটা খাইছে মেঘর আগে আনি বান্ধিয়ে রাখা হয়েছে আর এখন নিয়ে গরুরে কুলা দিব। Kaya. Ayo. Roy. Ika, temen guru kayak gini. Jaga nama. Nggak tahu, nggak tahu. Enggak no hani ini lagi. Oh hani dia. Matro merah kan. Ika, guru kayak gini. Iya, jaga. Katanya ini deh hani. তো এখন আমার দুইটা গরুরে গুলা দিলাইছি এখন হাঁসগুলা গরুর মাঝে নিমু আর আমার মুরগিগুলারও হবাইয়া আসছি আশারেও হবাইয়া আসছি এখন শুধু গোল লাগতা গিয়া ঘুমাইবার সময় হয়েছে। তো মাহরিবের পরে এখানে আমার ছেলেরে বাজারও পাঠাইছি কিছু দানা আনার লাগিয়া আমার মুরগির বাচ্চাগুলারে খাওয়াইবার লাগিয়া। তো এতে দানার অনেক দাম 60 টাকা কেজি তো এই তো তৈল গিয়া 5 কেজি দানা 5 কেজির দাম হইল 300 টাকা। তো দেখো এত দাম দানা এটার কত যে কেজি খাইয়া আসছেন আমার মুরগির বাচ্চাগুলাই। আর
1150 টাকার দানা খাইয়া আসছেন আরই। তো কয় কেজি আনিছি আমি ভুলে গেছি, কিন্তু টাকার হিসাব রাখি আর কত টাকার দানা খাওয়াইলে আমার কত টাকার মুরগি হইন একটা তো হিসাব রাখতে লাগবো। আর ও আমার হলে তো খালি আর দেখি কিতে হয়। তো মুরগির বাচ্চাগুলা এখন 1 কেজি পরিমাণ হয়ে গেছেন আরই আলহামদুলিল্লাহ। তো সবটি সমান নাই আরই, কোনো গুয়া দেখা যায় আছেন, কোনো গু 600 গ্রাম 700 গ্রাম, কোনোটা আরই 900 1 কেজি এইরকম হয়ে গেছেন, সবটি সমান নাই, ছোট বড় আছেন। যেটা মুরগা ওটা আরই দাম বেশি ওজন, আর যেটা মুরগি এটা একটু কম পাতলা আরই কিছু। তো এই মাছগুলো বাজার থেকে আনা হয়েছে, আজকের মাছ আর একদম তরতাজা মাছ। তো 2টা ফুটা এই যে, আর এই দুইটা একটা হয়তো রৌ আর একটা কিটা এই মাছ, এটা চিনতে পারছি না। তো 2 জাতে 2টা, আর এই যে ফুটা 2টা। তো এগুলো আমার অফ ক্যামেরা কাটা হয়ে গেছে, কাটিয়া এখন গরম মাঝে ধুইয়া পরিষ্কার হরিয়া। তো এটা তো রাত্রের ভিডিও, সন্ধ্যা পরের ভিডিও এটা। তো এখানে আমার মাছগুলো ধুইয়ে পরিষ্কার করে রাখছি, আর এই যে মাছের মাঝে একটা মাছের মাঝে সামান্য ডিমও পাইছি। আর কিছু মাছ আলগাই রাখছি খাসা ঝোল বানাইবার লাগিয়া। আর এই যে টবের মাঝে যেগুলা, এগুলা আমি এখন বাজিয়ে রাখবো। তো সব জাতীয় মশলা দিয়া আমি তারপরে ওগুলা বাজিয়ে রাখি দেবো, আর খাসা যেগুলো আলগাইছি এগুলা ঝোল বানাই দেবো। তো এটা সব তার ভিডিওর মাঝে শেয়ার করতে পারছি না। তো এখানে আমার মাছগুলা ভাজা বয়ে দিছি, আর এই যে চুলার মাঝে আগুন ধরাইছি, আর কতদিন পিঁপড়া দেখো এই যে লাকড়ির মাঝে। তো সব পিঁপড়া এখন জ্বলি যাইতরা, এখন আর কিতা কর্ম করার তো আমার কিচ্ছু নাই। আমি তো আগুন ধরাইছি, এখন লাকড়ির ভিতরে খালি পিঁপড়া বাড়ি যাইতরা দেখি। তো আজকাল লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।